ফিরে এলাম বিরতির পর। আজ ধর্মতলায় তৃণমূলের মেগা সমাবেশ, আজ 21শে জুলাই। তবে গত কয়েক বছরের থেকে এবারের 21শে জুলাই অনেকটাই ভিন্ন, কারণ ইতিমধ্যেই যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন এবং রাজ্যের 4 কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের জয় জয়কার। আর এই দিনটিকে তৃণমূলের তরফে তৃণমূলের প্রথম সারির নেতৃত্বরা তারা কিন্তু বিজয় দিবস হিসেবেই পালন করছেন এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা ইতিমধ্যেই আসতে শুরু করেছেন। আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেরকম চোখের চিকিৎসা করতে বিদেশে গিয়েছিলেন এবং তিনি ফিরেও এসেছেন, তবে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সভা মঞ্চ থেকে ঠিক কি কি বিষয়ে বার্তা দিতে চলেছেন সেদিকেও আমাদের নজর থাকবে। এই মুহূর্তে আপনাদের সামনে ধর্মতলার ছবি যেরকম তুলে ধরছি, শিয়ালদহ স্টেশনের ছবিও বেশ কিছুক্ষণ আগে আপনাদের সামনে তুলে ধরছিলাম। শিয়ালদহ স্টেশনে একেবারে বাঁধভাঙা মানুষের ভিড় এবং তৃণমূলের কর্মী সমর্থকরা তারা বিভিন্ন প্রান্ত থেকে যেরকম আসছেন তাদের জন্য আলাদাভাবে খাওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে শিয়ালদহ স্টেশনে। ধর্মতলাতেও সকাল 8:30টার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। একেবারে যে মূল মঞ্চ সেই মূল মঞ্চের ছবিও যেরকম আপনাদের সামনে রাখছি, অন্যদিকে যারা ভিভিআইপি তৃণমূলের নেতৃত্বরা আসবেন তাদের বসার জন্য কিন্তু আলাদাভাবে মঞ্চ রাখা হয়েছে এবং সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইতিমধ্যে শহর কলকাতা জুড়ে 5000 পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন যে ভিভিআইপি জোনগুলো রয়েছে সেখান থেকে বিশেষভাবে নজরদারি চালানো হবে, নিরাপত্তায় কিন্তু কোনোভাবে খামতি রাখা হচ্ছে না। অন্যদিকে এবারের 21শে জুলাই বেশ কিছু বিষয় নিয়ে দলের সাংগঠনিক স্তরে বেশ কিছু বিষয় নিয়ে দলের উঁচু তলা থেকে নিচু তলার কর্মীদের বার্তা দিতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখেছিলাম যে শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ যে সামনে এসেছিল এবং গত কয়েকটি বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু তৃণমূল কর্মী সমর্থক থেকে শুরু করে যারা পুরসভা আধিকারিকরা তাদেরকে যেরকম কড়া বার্তা দিয়েছেন, বিভিন্ন বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বার্তা দিয়েছেন। আজকের 21শের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো কোন কোন বিষয় নিয়ে বার্তা দেন সেদিকে নজর থাকবে। এই মুহূর্তে আপনাদের সামনে ধর্মতলার ছবি তুলে ধরছি, দলীয় পতাকা সঙ্গে নিয়ে একেবারে অন্য সাজে একেবারে কিন্তু এসে পৌঁছেছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। অবশ্যই এই দিনটা তাদের কাছে অন্য যেরকম দিন, তৃণমূলের তরফে শহীদ তর্পণ দিবস 1993 সালের 21শে জুলাই মহাকরণ অভিযান এবং সেখানে আমরা যে ইতিহাস জানি অবশ্যই সেই ইতিহাস আপনাদের জানাচ্ছিলাম। তবে ধর্মতলার ছবিটা আপনাদের সামনে তুলে ধরি। ধর্মতলা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, ঘড়ির কাঁটা এখন সকাল 8:30টার কিছু পরে এবং এই মুহূর্তে যে ছবি ধর্মতলায় তৃণমূল কর্মী সমর্থকদের একেবারে বাঁধভাঙা ভিড়, এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে এবং তৃণমূল কর্মী সমর্থক তাদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনার কি ছবি, কি বলছেন তারা? দেখো, তোমাকে এই বিষয়ে বলে রাখি যে ঘড়ির কাঁটায় এখন প্রায় 8:30 এবং সময় যত গড়াচ্ছে, সূর্যের তাপ যত বাড়ছে তত কিন্তু মাথার সংখ্যা বেড়ে চলেছে। দূর দূরান্ত থেকে এখনো যতদূর চোখ পড়ে ততদূর থেকে দেখা যাচ্ছে বড় বড় বিভিন্ন জায়গা থেকে, যেমন শিয়ালদার দিক থেকে, দক্ষিণ কলকাতার দিক থেকে, এমনকি সেন্ট্রাল ক্যালকাটার দিক থেকে বড় মিছিল আসতে শুরু করেছে এবং 21শে জুলাইয়ের মঞ্চের সামনের অংশটা আমি এই মুহূর্তে তোমায় দেখাবো যে এক প্রকার প্রায় ভর্তি হয়ে গেছে। এই মুহূর্তে 21শে জুলাইয়ের যে মূল মঞ্চ, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাজ্য সরকারের উচ্চপদ মন্ত্রীরা থাকবেন, সেই জায়গাতে কোথায় কে বসবেন, অর্থাৎ সামনের সারিতে কারা থাকবেন, পেছনের সারিতে কারা থাকবেন, সাংসদরা কোথায় বসবেন, সেই জায়গাগুলো মার্কিং করা বা ট্যাগ লাগানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। পাশের যে মঞ্চ, যেখানে জেলা স্তরে বিভিন্ন নেতারা আসবেন, যেখানে বিভিন্ন পুরসভার যারা চেয়ারপারসন তারা আসবেন, তারা থাকবেন, সেখানেও কিন্তু কে কোথায় বসবেন সেই বিষয়টি কলকাতা পুলিশের পক্ষ থেকে এবং যে সমস্ত ভলেন্টিয়ার এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে তারা সুন্দরভাবে সিস্টেমেটিক্যালি এই জায়গাগুলো ব্যবস্থা করছে। এবং তোমাকে দেখাবো যে দূর দূরান্ত থেকে যে মানুষ এসছে তাদের উচ্ছ্বাস কিন্তু সকাল থেকেই আমাদের ক্যামেরায় ধরা পড়ছে বারবার। কেউ ছাতা, তৃণমূল কংগ্রেসের লোগো লাগানো ছাতা, কেউ ব্যানার, কেউ হোর্ডিং, কেউ পোস্টার, কেউ
সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাট আউট, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাট আউট, মাথার টুপি থেকে আরম্ভ করে পাঞ্জাবি, সেখানে তৃণমূল কংগ্রেসের সিম্বল দেওয়া, ফলে বুঝতেই পারছো যে এটা একটা যেন চেনা ছন্দ, সেই উৎসাহ উদ্দীপনা যারা উৎসবে সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের সঙ্গে। আমাদের প্রতিনিধি ছিলেন দুর্গা দাস, এবং যে ছবি ইতিমধ্যেই আমাদের প্রতিনিধি তুলে ধরছিলেন দেখছেন সেই ছবি। এবং সকাল প্রায় 9টা বাজে, 9টা ছুঁই এই মুহূর্তে কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকরা যে বাঁধভাঙা ভিড়ের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। অসংখ্য তৃণমূল কর্মী সমর্থক তারা কিন্তু আসছেন এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে তারা আসতে শুরু করেছেন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। তবে এবার শহীদ সমাবেশের প্রেক্ষাপট কিন্তু গতবারের তুলনায় অনেকটাই আলাদা। গত বছর তৃণমূলের লক্ষ্য লোকসভা ভোটে বিজেপিকে ঠেকাতে মরিয়া চেষ্টা করা, তাই গতবার মুখ্যমন্ত্রীর বক্তৃতায় অনেক বেশি প্রাধান্য পেয়েছিল কেন্দ্রের আর্থিক বঞ্চনা থেকে বিভিন্ন বিষয়। তবে এবার তৃণমূল সুপ্রিমো কি কি বিষয় তিনি তুলে ধরেন সেদিকে নজর থাকবে। দুর্গা দাসের সঙ্গে যোগাযোগ করব। দুর্গা দাস, তুমি যে ছবি তুলে ধরছিলে যে একদিকে যেরকম বিভিন্ন জায়গায় ভিভিআইপি জোনগুলোতে বিশেষভাবে নজরদারি চালানো হবে, পুলিশের নিরাপত্তা বাড়ানো হয়েছে, নিরাপত্তায় কোনো গলদ রাখা হচ্ছে না, তবে এবারের 21শে জুলাই বলা হচ্ছে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ অন্যবারের তুলনায়। কি কি বিষয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষণে উঠে আসতে পারে? দেখো, এই যে কথাটা বলছিলাম, অর্থাৎ আজকের যে শহীদ দিবস 21শে জুলাই, সেই শহীদ দিবস শুধুমাত্র শহীদ দিবসে আটকে নেই। আজকের দিনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার দল কিভাবে শক্তিশালী হবে, কিভাবে এই যে নব্য তৃণমূল বা যুব তৃণমূল, তার সঙ্গে যে মাদার তৃণমূল বা সিনিয়র যারা বিগত দিনে যারা বসে গিয়েছে, এই যে একটা মানসিক দ্বন্দ্ব, এই জায়গাটা কি করে ওভারকাম করা যায়, কি করে মিটিয়ে ফেলা যায়, কি করে সংগঠনে সবাইকার পার্টিসিপেশনের মাধ্যমে সংগঠনকে আরো বলিষ্ঠ করে তোলা যায়, আরো শক্তিশালী করে তোলা যায়, কিভাবে এই কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে লড়াইটা একযোগে একসাথে করা যায়, এই বার্তাই কিন্তু আজকে একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবেন, যাতে নিজেদের মধ্যে দলাদলি এসব না করে নিজেরা যাতে শক্তিশালী দল গড়ে তোলার মাধ্যমে মানুষের কাছে উন্নয়নের বার্তা নিয়ে প্রতিটি মানুষের কোনায় কোনায় যাতে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি, তার উন্নয়নমূলক সাফল্যের যে চাবিকাঠি পৌঁছে দেওয়া যায়, তারা যাতে উপকৃত হয়, সেই বার্তাই তিনি দেবেন। পাশাপাশি আমাদের নজর থাকবে সেদিকে। আপাতত ধন্যবাদ জানাবো সরাসরি দুর্গা